কোরআনে বলেছে, আল্লাহ বলেন, হে হাবিব, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন আপনি তাদের মতো মানুষ। ওই আলেম ও আবাকাবা জুব্বা পরে এসে আপনাদের বলে দিল, নবী তো আমাদের মতো মানুষ, দলিল তো কোরআন। একবার নাউজুবিল্লাহ বলে রাখেন না, একবার নাউজুবিল্লাহ বলে রাখেন। কসম খোদার রে বাবা, এই আয়াতে কারিমা দিয়ে, এই আয়াতে কারিমার গভীরতায় গিয়ে দেখতে পাই আমার নবী তো আমাদের মতো, দূরের কথা কোনো ওলিদের মতো, কোনো সাহাবার মতো, কোনো নবীদের মতো আল্লাহর সৃষ্টি জগতের মাঝে আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য তারকা নিয়ে রব্বুল আলামিনের গোটা সৃষ্টি জগতের শান মর্যাদা যদি এক পাল্লায় রেখে দাও, এই আয়াতে কারিমার তাফসীর যদি আরেক পাল্লায় রেখে দাও, তাহলে দেখা যাবে আমার নবী সবার চাইতে দামি রে। এই আয়াত দিয়ে আমরা উদ্ঘাটন করে দেব, যে মাহফিলে উদ্ঘাটন করে দিতে পারবে। কোন মাহফিলে? মগজে কোরআন নূরে ঈমান জানো দিন, ও মগজে কোরআন নূরে ঈমান জানো দিন, হাসতে হুব্বে রহমতাল লিল আলামিন, হাসতে হুব্বে রহমতাল লিল আলামিন। কোরআনের গভীরতায় যেতে হবে। কোরআনের গভীরতায় যাওয়া কি সবার জন্য সম্ভব? কার কার জন্য সম্ভব একটু জেনে নিন। মগজে কোরআন নূরে ঈমান জানো দিন, হাসতে হুব্বে রহমতাল লিল আলামিন। কোরআনের গভীরতায় যেতে হলে, ঈমানের মূল মগজ বুঝতে হলে আমার নবী প্রেম লাগবে। সুবহানাল্লাহ বলেন না? নবী প্রেমের অন্তরটার চোখ দিয়ে যদি কোরআনের যে কোনো আয়াতের দিকে তাকাও রে বান্দা, নিশ্চয়ই দেখতে পাবে আমার নবী পাকের শান মর্যাদা, আমার নবী পাকের দাম কত বেশি রে। তাহলে সবার জন্য সম্ভব না। কোরআনের গভীরতায় যাওয়ার জন্যে একমাত্র সম্ভব হবে তাদের জন্যে যাদের অন্তরে নবী প্রেম আছে রে। নবী প্রেমিক ছাড়া শুধু আলেম হলে কোনো লাভ নাই। নবী প্রেমিকের সাথে যদি আলেমের সাথে নবী প্রেম যোগ করা যায়, তাহলে কোরআনের গভীরতায় যাওয়া যাবে, এর আগে যাওয়া যাবে না। কোরআনের গভীরতায় না গেলে আমার নবীর শান বোঝা যাবে না। আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহিল মাসালুল আলা। মাসালুল আলা মানে সমস্ত সর্বোচ্চ শানের অধিকারী লিল্লাহ, একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ। কারো সন্দেহ আছে? সর্বোচ্চ শানের অধিকারী আমার আল্লাহ, কারো সন্দেহের অবকাশ নেই। কোরআন তো ওয়ালিল্লাহিল মাসালুল আলা, সর্বোচ্চ শান মর্যাদার অধিকারী হলেন আমার আল্লাহ। ওই আল্লাহ যদি সৃষ্টি জগতের কারো শান বাড়াতে চায়, তার যদি জিকির করতে চায়, তার যদি স্মরণ করতে চায়, তার শান বাড়বে না কমবে? বাড়বে তো। কোথায় বাড়িয়েছেন আল্লাহ? ওয়া রাফানা লাকা যিকরাকা, ওয়ারাফানা। কোরআন বলে ওয়ারাফানা লাকা যিকরাকা। ও গো হাবিব, ও গো বন্ধু আমার, ও গো রাহমাতুল লিল আলামিন, আমি স্বয়ং আল্লাহ যিনি সর্বোচ্চ শানের অধিকারী,
সেই সর্বোচ্চ শানের অধিকারী আমার আমি স্বয়ং আল্লাহ। আপনি নবীর স্মরণকে, আপনি নবীর নাম মোবারককে আমি আল্লাহ জপন করি। সুবহানাল্লাহ বলেন না? আমি আল্লাহ জিকির করি, আপনাকে স্মরণ করি। লাকা জিকরাকা ওয়া রাফানা, মানে অতি উঁচু আসনে উঠিয়ে দিয়েছি। আর সে আজিমের উপরে লামকানের উপরে কাবা কাউসাইনে আও আদনা। সুবহানাল্লাহ বলেন না? তো লাকা মানে আপনার স্মরণ আমি বাড়িয়েছি আপনার জন্য, অর্থ হলো আপনার শান বাড়ানোর জন্য। নবীর শান বাড়ানোর জন্য আমার আল্লাহ স্বয়ং রয়েছেন। আমি আপনি যদি ডাকলাম আর নাই ডাকলাম, আমার নবীর কিচ্ছু আসে যায় না। আমার আল্লাহ বলেন, হাবিব ওয়া রাফা'না লাকা যিকরাকা জাআলতু যিকরাম মিন যিকরি ফামান যাকারাকা যাকারানি। তফসিরে লিখেছে ওয়া রাফা'না লাকা যিকরাকার অর্থ হলো জাআলতুকা যিকরাম মিন যিকরি ফামান যাকারাকা যাকারানি। জিবরাইল যখন এই আয়াত নিয়ে এসেছেন আমার নবীর কাছে, ওয়া রাফা'না লাকা যিকরাকা নিয়ে যখন এসেছেন, তখন জিবরাইল প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনাকে একটু প্রশ্ন করতে পারি? বলে, হ্যাঁ করো। ও জিবরাইল, করো, প্রশ্ন করো। বলে, হাবিব, রব্বুল আলামিন আপনার জিকিরকে, আপনার স্মরণকে স্বয়ং আল্লাহ স্মরণ করে করে আপনার শান মর্তবা এত বাড়িয়েছেন। কোন পর্যন্ত বাড়িয়েছেন? আপনার উম্মতের জন্য কোনো শুভ সংবাদ আছে কিনা এতটুকুন আমি বলতে চাই, যদি আপনার অনুমতি হয়। সুবহানাল্লাহ বলেন। আমি যে তাফসীরটা এখন শব্দগুলি উচ্চারণ করব, এটা জিবরাইল আমিনের আফন জবান মোবারকের তাফসীর। তাফসীরে ইবনে আব্বাস পৃথিবীর জমিনের সবচাইতে প্রথম তাফসীর। সাহাবাদের জামানায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তাফসীর লিখেছেন, সে তাফসীরে এসেছে জাআলতুকা যিকরাম মিন যিকরি ফামান যাকারাকা যাকারানি। হাবিব, আপনার স্মরণকে আমার আল্লাহ এত বেশি উপরে উঠিয়েছেন যে স্মরণটা ওই বান্দারা, আপনার উম্মতরা আপনাকে স্মরণ করে, আমার আল্লাহকে যখন স্মরণ করে তখন নবী গো তাদের আপনার স্মরণ হইয়া যায়। বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, শুধু আল্লাহকেই স্মরণ করা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে যখন স্মরণ করে, জিবরাইল বলে, আল্লাহকে যখন স্মরণ করে তখন শুধুমাত্র আল্লাহকেই স্মরণ করা হয়। কিন্তু আল্লাহ এই আয়াত দ্বারা বুঝিয়ে দিয়েছেন, যখন আপনাকে স্মরণ করবে আমার আল্লাহর স্মরণ হইয়া যাবে। নবী আমাদের মতো মানুষ। আনা বাশারুম মিসলুকুম, যে বলে তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া আছে। ও দুনিয়ার মানুষ, আমি নবীর কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। সুতরাং ওহী যার কাছে আসে সে আর সাধারণ থাকে না, সে নবী হয়ে যায়। তো নবী আর সাধারণ মানুষ কি এক? না, নবী সাধারণ মানুষ। নবীদের কাছে ওহী আসে, এজন্য আমার নবী আর সাধারণ রইল না রে। আমার নবী নূরুন আলা নূর। জান্নাতের বাগানে বসেছি,
বলে কোরআনে পাক এবং হাদিসে পাকের মাহফিলে গেলেই সেটা জান্নাতের বাগান। যতক্ষণ বসে থাকবা জান্নাতের বাগানেই থাকবা, আশেপাশে ঘোরাঘুরি করলে জান্নাতের বাগান নসিব হবে না। জান্নাতের বাগানে যাদেরকে এনেছেন রব্বুল আলামিন যদি মেহেরবানি করেন, আজকের এই কিছু সময়ের ওসিলা দিয়ে আল্লাহ জান্নাতি বানাতে পারেন কি পারেন না? যদি না পারেন তাহলে জান্নাতের বাগানে আনলেন কেন? জান্নাতের বাগানে আনলেন কেন? শর্ত হইল ঈমান। বসতে হবে ঈমান নিয়ে। সুবহানাল্লাহ বলেন না? নামাজ পড়লে মোমেন হয়, রোজা রাখলে, হজ করলে। ঈমান কাকে বলে একটু জানবেন না? জানার দরকার আছে। আমি দলিল দিয়ে জানাবো। আমি যতগুলি কথা আমার আল্লাহর পক্ষ থেকে, আমার নবী পাকের মাধ্যমে, আমি গুনাহগারের জন্য এই মাহফিলে যতটুকুন সময় বরাদ্দ হয়েছে, প্রত্যেকটা সময়ের মাঝে আমি একটু খেয়াল করে কথা বলবো, যেন একটি কথাও দলিল ছাড়া না হয়। আল্লাহুম্মা আমিন বলবেন না? একটু আল্লাহুম্মা আমিন বলেন। দলিল ছাড়া বলবো না, একটাও না। হয়তো কোরআনে পাকের দলিল, না হয়তো সুন্নাহর দলিল, হাদিসে পাকের দলিল। হাদিসে পাকের দলিল দিতে গেলেও এই অল্প সময় তো বুখারী এবং মুসলিমের বাইরে যাব না। বুখারী শরীফ এবং মুসলিম শরীফেই থাকবো। তো ঈমান নিয়ে বসতে হবে, তাহলে নসিব হবে আমাদের আমলি জিন্দিগি এবং জান্নাতি জিন্দিগি। আমিন বলেন আমিন। তাহলে একটু জানেন, সামান্য সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি। ঈমান কাকে বলে জানতে হবে তো। ঈমান বলে নবী প্রেমকে। কিভাবে? আমার নবী পাকের উপরে যখন আয়াতে কারিমা অবতীর্ণ হলো, হাবিব আপনার প্রতি নির্দেশ দিলাম আমি আল্লাহ। এতদিন আপনি চুপে চুপে ইসলাম প্রচার করেছেন 3 বছর। এখন আমি আল্লাহ অনুমতি দিলাম, ফানজুর আশিরাতাকাল আকরাবিন, আপনার বংশধরদের মাঝে, আপনার আত্মীয় স্বজনদের মাঝেও ঈমানের দাওয়াত দেন। সুবহানাল্লাহ বলেন না? হাদিসে বুখারী, আমার নবী আল্লাহর নির্দেশ পাওয়ার সাথে সাথে সাফা মারওয়া পাহাড়ের নাম শুনছেন না? সাফা মারওয়া। সাফা থেকে দৌড়ায় মারওয়ার দিকে, মারওয়া থেকে দৌড়ায় সাফার দিকে। সাফা পাহাড়ের একবারে কিনারেই জাবালে আবু কুবায়েস নামে একটা পাহাড় আছে। জাবালে আবু কুবায়েস। সেই জাবালে আবু কুবায়েসের পাদদেশে আমার নবী গেলেন। আবু জেহেল ছিল, আবু লাহাব ছিল, উতবা, সায়বা, বংশধরদের মাঝে, আত্মীয় স্বজনদের মাঝে কাফেরদেরকে আমার নবী ডাকলেন। ডেকে বললেন, ও আবু জেহেল, ও আবু লাহাব, আমি মুহাম্মদকে আপনারা চিনেন? বলে, হ্যাঁ চিনি। চিনব না কেন? বলে, আমি যদি বলি যে সাফা পাহাড়ের পাদদেশে জাবালে আবু কুবায়েসের ওই দিকে শত্রুরা তীর, তলোয়ার, বল্লম নিয়ে আপনাদের উপরে হামলা করতে এসেছে, বিশ্বাস করবেন? বলে, বলো কি মোহাম্মদ, সত্যি নাকি? বলো, আমরা এখনই হুকুম দিচ্ছি, তাদের মোকাবেলা করব। বলে, শুনেন না, যদি আমি বলি তাহলে আপনারা বিশ্বাস করবেন। বিশ্বাস করব না কেন? তুমি আল আমিন, কোনোদিন মিথ্যা বলো না। তুমি আল আমিন, কোনোদিন মিথ্যা বলো না। আবু বকর সিদ্দিকও সেখানে ছিল। সত্যি বলো, আমাদের শত্রু এসেছে, যুদ্ধ করে, এত বড় সাহস! এই কুরাইশ বংশের প্রতি যুদ্ধ করবে, এত বড় সাহস! বলে, তাহলে শুনুন, আমি যদি একথা বলি তাহলে বিশ্বাস করবেন তো? বলে, হ্যাঁ। আগে আমার নবীর উপর বিশ্বাস আনাইলেন। সুবহানাল্লাহ বলেন।
বিশ্বাস আনার পরে তাহলে যদি বিশ্বাস করেন আমি যাহা বলবো তাহাই সত্য, তাহলে আপনারা পড়ে ফেলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু লাহাব ডেকে কি বলল জানেন? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। আবু বকর, তুমি হাতের ইশারা দিয়ে বলছো আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে, এই শাহাদাত আঙ্গুলি উপরের দিকে দিয়া তোমার এই হাত ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কে বলছে? আবু লাহাব। রব্বুল আলামিন বলছেন, ও জিবরাইল, এখনো তুমি দাঁড়িয়ে? তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে সান্ত্বনা দাও, আমার বন্ধু যেন মন খারাপ না করে। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়াতাব্বা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। রে আবু লাহাব, তুই বলছো তোমার বন্ধু মুস্তাফার এক হাত ধ্বংস হয়ে যাক। আমি আল্লাহর জবানে শুনে নে, আমি আল্লাহ বললাম তাব্বাত ইয়াদা, তোর দুই হাত ধ্বংস হয়ে যাক। আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহর উপর ঈমান আনতে হবে, নবীর উপর ঈমান আনতে হবে। এই দুইটার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? আমার আজকের আলোচনায় থাকবে আগে কার উপর ঈমান আনতে হবে। আল্লাহ বলেছেন সাহাবারা যেমন ঈমান এনেছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা তেমন ঈমান যারা আনবা তাদের জন্য আমার জান্নাত। আমার বন্ধু মুস্তাফার জবান চেহারা আনোয়ার দেখে দেখে সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে, এমন ঈমান যারা আনবা তাদের জন্য জান্নাত আমি তৈরি করে রাখব। সাহাবারা ঈমান এনেছে কেমন? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ বলেছে আবু জাহেল, আবু লাহাব। আবু বকর সিদ্দিক বলেছে সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। আর আবু লাহাব বলেছে মিথ্যা বলেছেন, ঈমান আনবো না। সেদিন আমার নবীকে আগে যারা, নবীর প্রতি আগে যারা ঈমান এনেছে তাদের আল্লাহর উপর ঈমান আনা হয়ে গেছে। যারা ঈমান আনতে পারে না, ঈমান মানে বিশ্বাস, যারা বিশ্বাস করতে পারে নাই আমার নবীকে, তারা আবু জেহেল, আবু লাহাব রয়ে গেছে। যারা আমার নবীর প্রতি আগে ঈমান এনেছে তারা আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান হয়ে গেছে। এবার কোন দিকে যাব রে বাবা? যাব আবু বকর সিদ্দিকের দিকে। আবু বকর সিদ্দিকের দিকে যদি যাই তাহলে ঈমান আনতে হবে আগে নবীর প্রতি। আরেকটু দলিল দেই, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ফাত্তাবিউনি মাঝখানে, তুহিব্বুনাল্লাহ আগে, এরপরে ইউহিব্বুকুমুল্লাহ পরে। আল্লাহকে ভালোবাসতে চাইলে আমার নবী লাগবে, আল্লাহর ভালোবাসা পেতে চাইলেও নবী লাগবে। আমার নবীজিকে মাঝখানে রেখে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমার নবীর মাধ্যমেই ভালোবাসতে হবে। আর যদি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহর ভালোবাসা পেতে চাও তাও আমার নবীর মাধ্যমেই পেতে হবে। নবী নাই তো আমার আল্লাহ নাই, নবী আছে রে আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলেন না? ঈমান নিয়ে বসতে হবে। ইকরা, আরেকটু বলি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে কোথায়? হেরা পর্বতের গুহায়। হেরা পর্বত, এতদিন হেরা পর্বত ছিল, আমার নবীর কদম মোবারক পড়ার সাথে সাথে সে হেরা পর্বত হয়ে গেছে জাবালে নূর।
জাবাল মানে পর্বত, জাবালে নূর হয়ে গেছে, নূরের পাহাড় হয়ে গেছে। এতদিনে হেরা পাহাড় ছিল, আমার নবী মুস্তাফার কদম পড়েছে, সেই হেরা পর্বত নূরের পর্বত হয়ে গেছে। আমার নবী নাকি মাটির, আমার নবী নূরুন আলা নূর, নূরুন আলা নূর হয়, পাকে আলা জাত হয়, सल्लो अला मोहम्मद, बशर में आया है मगर नूरुन अला नूर, बशर में आया है मगर नूरुन अला नूर। एक दिन का वाक़या, अबू जहल ने कहा ऐ मोहम्मद, सबाई बोलें सल्लल्लाहु अलैहि वसल्लम, ऐ मोहम्मद कह दीजिए हद के अंदर है किया, बोलते ही कंकरी कलमा तो यो बोल उठी। सुबहानाल्लाह बोलें ना। আবু জেহেল একদিন আইকল, আবু মোহাম্মদ বলে দাও তো আমার হাতের ভিতরে, মুষ্টির ভিতরে কি, যদি বলতে পারো ঈমান আনবো। আমার নবী বলে, ও আবু জেহেল, আমি নিজে বলবো না তোমার হাতের ভিতরে যাহা আছে সেটাই বলে দেবে? তৎক্ষণাৎ হাতের ভিতরের পাথর, 7টা পাথর ছিল, ওই পাথর বলে দিল যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন না। আরশে ফলক সায়ের কি, রব সে মুলাকাত কি, একটু একটু উর্দু বুঝেন না? अर्श फलक शायर की रब से मुलाकात की, वो नूर से नूर मिल गया है, नूर से नूर मिल गया है, वास्ता में पर्दा नहीं, नूर अला नूर है, पाके अला ज़ात है, सल्लो अला मोहम्मद, बशर में आया है मगर नूर अला नूर। আমার নবীজির আপাদ মস্তক শুধু নূর নয় রে, নূরুন আলা নূর। যে জিবরাইল আপাদ মস্তক নূর নিয়ে সিদরাতুল মুনতাহার উপর যেতে পারে না, আমার নবী সশরীর মুবারকে জিবরাইল যেখানে যেতে পারে না মেরাজে, আমার নবীর মেরাজের শুরু সেখান থেকে। সেজন্যই তো আমার নবী নূরুন আলা নূর, জিবরাইলের উপরে নূর। আরশে আজিম নূরের তৈরি, আরশে আজিমের উপরেও আমার নবী নূর। প্রমাণ দিয়ে দিয়েছেন আরশে আজিমের উপর উঠাইয়া হাবিব, এ মেরাজের রাত্রিতে আমি আপনাকে নিয়ে আসলাম জগৎবাসীকে বুঝাইতে, যে রে জগৎবাসী, আমার বন্ধুকে সাধারণ মনে করো না, আমার বন্ধু কিন্তু নবীউল আম্বিয়া, আমার নবী ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদেরও নবী, সমস্ত নবীদের ইমাম। সেই নবীকে সাধারণ যেন না ভাবে কেউ, সেজন্য কাউকে মেরাজ দেই নাই, কাউকে আমি ডেকে আনি নাই, আপনাকে এনেছি কাবা কাউসাইনে এনেছি, এনে বুঝিয়ে দিয়েছি রে দুনিয়ার জমিনের মানুষ, এবার দেখে নে আমার বন্ধুর শান কত রে। আমার আল্লাহ শান দেখানোর জন্য মেরাজ করিয়েছেন, নয়তো মেরাজ করতে চাইলে আমার আল্লাহ এসেও তো মেরাজ করতে পারতেন, পারতেন কিনা? পারতেন তো। সেখানে নেওয়ার একটা মাত্র কারণ আমার নবীর শান বাড়ানো। আল্লাহ যে বলছে ওয়ারাফানা লাকা যিকরাকা, আপনার শান বাড়ানোর জন্যই তো আমি সব কিছু করছি। নবীর শান স্বয়ং আল্লাহ বাড়িয়েছেন, যিনি সর্বোচ্চ শানের অধিকারী, তিনি যার শান বাড়ান, তিনার শান কি এই পৃথিবী নয় শুধু, আল্লাহর সৃষ্টি জগতের সব কিছুর চাইতে উপরে হবে না নিচে থাকবে? উপরে। আয়াত নাজিল হলো,
সর্বপ্রথম আয়াত নাজিল হওয়ার পরে আমার নবী ওই জাবালে নূর থেকে নেমে আসলেন, এসে মক্কা মুআজ্জামায় কাবা শরীফের পাশে এসে বললেন, ও মক্কাবাসীরা আসো, যারা আমার উপর ঈমান এনেছ তারাও আসো, যারা ঈমান আনো নাই তারাও আসো। আমাকে আমার আল্লাহ গতকাল লাইলান, রাত্রের কিছু অংশে আমাকে মেরাজ করিয়েছেন মক্কা থেকে বাইতুল মাকদাস, বাইতুল মাকদাস থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চ ষষ্ঠ সপ্ত আকাশ, সপ্ত আকাশের উপরে বাইতে মামুর, বাইতে মামুরের উপরে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আরো উপরে যেটা নূরের জগৎ ছিল, সুবহানাল্লাহ, ওই নূরের জগতে আমার আল্লাহ আমাকে মেরাজ করিয়েছেন। এই কথা শুনে কাবা, ওই মক্কার কাফেররা, আবু জেহেল আবু লাহাবরা তিরস্কার করা আরম্ভ করলো, কিরে এটা কি করে হয়, এটা তো হতেই পারে না। আমার নবী বললেন, হাজা কালামুল্লাহ, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। আয়াত তো কোরআনের। কোন আয়াত? কোরআনের। কোরআনের আয়াত। আমার নবী বললেন, হাজা কালামুল্লাহ, এটা হলো আমার নবীর হাদিস। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমার হাজা কালামুল্লাহর উপরে যারা ঈমান এনেছে, বিশ্বাস করেছে, তাদের কোরআনের উপর বিশ্বাস হয়ে গেছে। হয়েছে কি হয় নাই? যারা হাজা কালামুল্লাহ, আমার আল্লাহর কালাম, যারা যারা বিশ্বাস করেছে এটা আল্লাহর কালাম, তারাই তো আবু বকর সিদ্দিক, ওমর ফারুক। যারা যারা বিশ্বাস করে নাই আমার নবীর হাদিসে পাককে, অর্থাৎ আমার নবীকে, তারা কোরআনও মানা হয় নাই। কথা ক্লিয়ার না? কথা ক্লিয়ার তো? তাহলে আগে মানতে হবে আমার নবী মুস্তাফাকে, পরে মানা হয়ে যাবে আমার আল্লাহকে। আগে মানতে হবে আমার নবীকে। নবী এজন্যই হলো হুব্বে রাসূল ঈমান। শুধু হুব্বে রাসূল নয়, ঈমানের চারটা ধারা আছে। চাইরো ধারায় যারা মুমিন তারা প্রকৃত মুমিন। চাইরো ধারার একটা ধারাও যদি বাদ যায়, প্রথম হলো মুহাব্বত, আল্লাহর সাথে না, আমার নবীর সাথে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় ঈমানের শর্ত হলো ইতাআত, সেটা হলো ইতাআতে রাসূল। সুবহানাল্লাহ বলেন না? কোথায়? কোরআনের কথা, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। মাইয়ুতির রাসূল, মান মানে যে কেহই হোক না কেন, মান ইউতির রাসূল, যারা আমার বন্ধু মুস্তাফাকে মান্য করেছে, ফাকাদ আতা আল্লাহ, তবে নিশ্চয়ই তাদের আল্লাহকে মানা হয়ে গেছে। কোরআন তো বাদ দেওয়া যাবে? কোরআন বাদ দেওয়া যাবে না তো? তো মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা আমার বন্ধু মুস্তাফার ইতাআত করেছে, ইতাআত মানে মান্য করা। আমার বন্ধুকে যারা মান্য করেছে, নবী মুস্তাফাকে যারা মেনে নিয়েছে, তাদের আল্লাহ মানা হয়ে গেছে। এরপরে ইত্তেবা, অনুসরণ। ইত্তেবা অনুসরণ, এই অনুসরণ হলো ইত্তেবায়ে রাসূল, নবীর অনুসরণ। সুবহানাল্লাহ বলেন না? যারা নবীর অনুসরণ করেছে তাদের আল্লাহর অনুসরণ হয়ে গেছে। এরপরে তাজিমে রাসূল, যারা তাজিম করেছে আমার বন্ধু মুস্তাফাকে, তাদের আল্লাহর তাজিম হয়ে গেছে। চারটা, মুহাব্বত, ইত্তেবা, ইতাআত, তাজিম। এই চারটা জিনিস যাদের, মুহাব্বতে রাসূল আমার নবীর প্রেম ভালোবাসা, ইত্তেবায়ে রাসূল
নবীরকে মান্য করা, ইতাআতে রাসূল, নবীর ইতাআত করা, অনুসরণ করা, তাজিম রাসূল, নবীর সম্মান করা। বসে বসে সালাম দেওয়া নাকি দাঁড়াইয়া? তাজিম করা কাকে বলে? দাঁড়ানোকে বলে না বসাকে বলে? দাঁড়ানোকে বলে। তাজিম অনেক প্রকার আছে রে বাবা। প্রথম প্রকার যেটা সচরাচর আমরা দেখি, ইয়া নবী সালাম আলাইকা বলার সাথে সাথে বসে থাকতে পারি না। বসা নবী প্রেমিকদের শোভা পায় না, নবী প্রেমিকদের দ্বারা এটা সম্ভব হবে না, কোনো দিন হবে না। মরণ এসে যাবে তাও সম্ভব হবে না। তাহলে ঈমান বুঝলাম, ঈমান নিয়ে একটু বসেন। আচ্ছা, ঈমান তো আছে আমাদের, হয়ে গেছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহুম্মা আমিন বলেন। নবী প্রেম যেহেতু ঈমান, আমাদের অন্তরে নবী প্রেম এসে গেছে, আমরা এনে নিলাম। আল্লাহ, আমরা তোমার বন্ধুকে প্রাণ দিয়ে, মন দিয়ে, অন্তর দিয়ে তো আছেই, জীবন দিয়েও ভালোবাসি। এটা আমার জবানেও বললাম, আমার অন্তর স্বীকৃতি নিলাম। আচ্ছা, মরণ পর্যন্ত এই ঈমান অটুট থাকা লাগবে না? এই ঈমান আমার এই কলবে থাকা লাগবে না? এই ঈমান নিয়ে কবরে যেতে পারলেই তো জান্নাত। ঈমান ছাড়া কবরে গেলে জান্নাত নয়। মুমিন ছাড়া জাররা পরিমাণ ঈমানও যার নাই সে জাহান্নামী। জাররা পরিমাণ ঈমানও যার আছে সে শাস্তি ভোগ করার পরে হলেও জান্নাতি। জান্নাতি কত প্রকার জানেন? জান্নাতি প্রথম প্রকার হলো কোনো হিসাব হবে না, আযাব হবে না, বেহিসাব জান্নাতি। সব মুমিন, তিন প্রকার চার প্রকার যা বলবো সব মুমিন হওয়া লাগবে। মুমিনরা হলো জান্নাতি। প্রথম প্রকারের মুমিন হবে এমন যাদের হিসাবও হবে না, আযাবও হবে না। দ্বিতীয় প্রকার জান্নাতি হলো হিসাব হবে, আযাব হবে না, জান্নাতি। তৃতীয় প্রকার জান্নাতি হবে হিসাব হবে, আযাবও হবে, কিছুদিন আযাবও হবে, তারপর তারা জান্নাতি। তাহলে তিন প্রকার হলো। এক প্রকার হিসাব হবে না, আযাবও হবে না। আরেক প্রকার হিসাব হবে, আযাব হবে না। আরেক প্রকার হিসাব হবে, আযাবও হবে, তারপরে তারা জান্নাতি হবে। আমার জান্নাতে ভোগ করার পরে আমার নবী ৭০,০০০ বার জাহান্নামে গিয়ে তার উম্মতদেরকে জান্নাতে সুপারিশ করে নিয়ে আসবেন। আমার নবীর সুপারিশেই তারা পরবর্তীতে জান্নাতি হয়ে যাবে। অনেক লম্বা ঘটনা, সেটা বলছি না। আমি শুধু বলবো আপনাদের চিকুনিয়াবাসীদের কাছে, কারণ আপনারা তো আমার এলাকার মানুষ। আমার বাড়ি তো ফাঁসপাড়া, জানেন না? জানেন তো, কেউ কেউ হয়তো জানেন না। আপনাদের চিকুনিয়ায় আমার এই শফিক ভাইদের বাড়িতে আমার ৮ বছর কাটাইছি। আমার ছাত্র আমলে মুজাফফরগঞ্জ জীবনে ৮ বছর। শফিক ভাই এই জন্য তো আমার অনেক কাছের মানুষ, অনেক বন্ধু মানুষ। আল্লাহুম্মা আমিন বলেন না? আপনারা আমার প্রাণের মানুষ, কাছের মানুষ। এজন্য আপনাদের কাছে কথাগুলি বলতে আমার বড় ইচ্ছা করছে। বলবো যে আপনারা তো ঈমান আনলেন, আপনাদের ঈমান আছে। ঈমান থাকলেই আমল আল্লাহর দরবারে কবুল, আর ঈমান না থাকলে আমল যতই করুন না কেন, কসম খোদার, আল্লাহর দরবারে বিন্দু মাত্র কবুল নাই। ঈমান আছে তো আমল কবুল, নামাজ কবুল, রোজা কবুল, হজ কবুল, যাকাত কবুল। ঈমান কাকে বলে আর আমল কাকে বলে জেনে নেন। ঈমান বলে, আমল বলে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, পর্দা, পশিদা, দান, খয়রাত, যা কিছু আছে নেক আমল, এগুলির নাম হলো ইসলাম। যার ভিতরে এই ইসলাম আছে সে মুসলমান। বুঝছেন তো?
নামাজ রোজা এগুলির নাম কি? ইসলাম। যার ভিতরে ইসলাম আছে সে মুসলমান, আর যার ভিতরে ঈমান আছে, ঈমান এটা বাহ্যিক কিছু জিনিস না, ঈমান এটা অন্তরীণ জিনিস, এটা ভিতরগত জিনিস, এটা দেখা যায় না। এজন্য আমি আপনাকে মুসলমান বলতে পারবো, আপনি আমাকে মুমিন বলার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বলবো এক্ষেত্রে যে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেছেন, যাকাত দিচ্ছেন, সব কিছু নেক আমল করছেন, এজন্য আপনাকে বলবো আপনি মুসলমান। কিন্তু ঈমান হলো অন্তরীণ, ঈমান হলো নবী প্রেমের নাম। এক কথায় হুব্বে রাসূল ঈমান। তাহলে এই ঈমানটা তাজা রাখার জন্য কবর পর্যন্ত ঈমান নিয়ে কবরের যাত্রী হওয়ার জন্য কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা দিয়ে আপনাদেরকে কিছু নসিহত করতে চাই। করব? সবাই বলেন না করব? সূরা মুজাদেলা, কোরআন শরীফ সূরা মুজাদেলা আয়াত নম্বর 22। এই সূরার আয়াতে 22টা, লাস্ট আয়াত। এই আয়াত দিয়ে আপনাদেরকে বলে দেব যে আপনারা মরণ পর্যন্ত ঈমান নিয়ে কবরে কিভাবে যাবেন, সেই পথটা বাতিয়ে দিতে চাই। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। আল্লাহু আকবার বলেন না। লা তাজিদু, আল্লাহ কি বলে? লা তাজিদু কওমান, ও আমার হাবিব আপনি পাবেন না আমার মুমিনের একটা কওমকেও, একটা গ্রামের একটা লোককেও, একটা বাড়ির একটা লোককেও এমন পাবেন না। এটা অর্থ লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ, যারা সত্যিকার মুমিন, ওই মুমিনের কাছ থেকে আপনি এমন একজনকেও পাবেন না। হাজার হাজার মুমিনের থেকে এমন একটা মুমিন, কিন্তু মুমিন একটা মুমিনকেও পাবেন না। ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু, যে তারা ভালোবাসবে, বন্ধুত্ব করবে তাদের সাথে যারা আপনি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান গায় না। সুবহানাল্লাহ বলেন না। যারা আপনি নবী বিদ্বেষী, আপনি নবীকে বলে তাদের মতো মানুষ, আপনি নবীকে বলে তারা আপনি নাকি মরে গেছেন, মরে যাবেন, নাউজুবিল্লাহ বলবেন না। আমার নবী হায়াতুন নবী না? কসম খোদার, আমার নবী 63 বছর হায়াতে মোবারকায় 21 খানা দাড়ি মোবারক পাকা, বাকি দাড়িগুলি কাঁচা। মাত্র 21 খানা গুনে গুনে সাহাবায়ে কেরাম গুনেছেন। 63 বছর হায়াতে মোবারকায় আমার নবী যেদিন রওজা মোবারকে চলে যাবেন, এর কয়েকদিন আগে আয়েশা সিদ্দিকা ফরমান, ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরের যে অবস্থা, আপনার দাড়ি মোবারকগুলি মাত্র আমি গুনে গুনে দেখেছি 21 খানা পেকেছে। সুবহানাল্লাহ বলেন না। 21 খানা দাড়ি মুবারক আমার নবী পাকের পাকা অবস্থায় রওজা মুবারকে গিয়েছে। কসম খোদার রে বাবা, সব ইমামরা একমত, সব সাহাবা একমত, সব তাবিঈন একমত, তবে তাবিঈন একমত, ফুকাহায়ে কেরাম একমত, মুহাদ্দিসিন মুফাসসিরিন সবাই একমত। আমার নবী 21 খানা দাড়ি মুবারক নিয়ে 1400 বছর আগে রওজা মুবারকে চলে গেছেন।
আজ 1400 বছর পরেও কসম খোদার ওই 21খানা দাড়ি মোবারক পাকা অবস্থায় রওজা মোবারকে আছে। আসেন আমার কথার দিকে সূক্ষ্ম নজরটা শুধু আমার দিকে রাখবেন, আমি আপনাদের দিকে রাখব। যেমন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ওয়াজ করছিলেন, ও ফেরেশতারা, আমি আমার বন্ধুকে আমার দরবারে ডেকে আনব। সদা সর্বদা ওয়াজ করছে না, ডেকে আনব আরশে আজিমের চূড়ায়। আরশে আজিম বলে, রব্বুল আলামিন আপনার বন্ধুকে যেদিন আসবেন, আমি আরশে আজিম জানি, লাউলা কালামা খালাকতুল আফলাক, আপনার বন্ধু সৃষ্টি না হইলে, নবী মুস্তাফা সৃষ্টি না হইলে আমি আরশে আজিম হইতাম না। আমি আরশে আজিম নাম নিশানাও থাকতো না। ওই নবীর শান মর্যাদা আমি আরশে আজিম বুঝি গো আল্লাহ। যেদিন আপনার বন্ধু রাহমাতুল্লিল আলামিন মেরাজের রাত্রে আপনার সাথে সাক্ষাৎ করতে আসবেন মক্কা মুআজ্জামা থেকে বাইতুল মাকদাস, এরপরে উপরের দিকে পা মোবারকে জুতা মোবারক থাকবে কি থাকবে না? আমার আল্লাহ বলে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি আরশের একটা আরজু গো আল্লাহ, এই আর ওই জুতা মোবারকের ধুলি যেন আমি আরশে আজিমের গায়ে মেখে যায়, আমি আরো ধন্য হয়ে যাব। সে নবীকে বলো বুঝি আমাদের মতো মানুষ আরশে আজিম যার কদম মোবারকের জুতা মোবারকের ধুলির জন্য দিওয়ানা। আমার নবী কত বড় দামি রে, সব মুহাদ্দিস মুফাসসির একমত। আমার নবী যেই জায়গাটায় এই মুহূর্তে শুয়ে আছেন, ঈমান আছে তো আপনাদের? আমার নবী হায়াতুন নবী, ঈমান আছে তো? আরে শুধু বাংলাদেশে আজকে এই চিকুনিয়ায় নয়, আমার নবী রওজা মুবারক থেকে এট এ টাইম শব্দ আকাশ পেরিয়ে আরশে আজিম পর্যন্ত এখনো দেখতে পায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আলা সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। এই ক্ষমতা তো আমার আল্লাহ দিয়েছেন, আপনার কিছু আসে যায়? আপনারা তো জ্বলে কেন, খাউজ্জানি কেন আমার নবীর শান নিয়ে? সমস্ত ইমামরা একমত, যেই জায়গাটায় আমার নবী পাকের পিঠ মোবারক এখনো লেগে আছে, সেই পিঠ মোবারক লাগার নিচের মাটি মোবারক গুলি আরশে আজিমের চাইতেও কোটি কোটি গুণে দামি। আমার নবী তো দূরের কথা, নবীর পিঠ মোবারকে যে ধুলিগুলি লেগে আছে, ওই ধুলিগুলির দাম আরশে আজিমের চাইতে দামি। এরপরেও নবীর প্রতি ঈমান অটুট থাকবে না, তাহলে কার প্রতি থাকবে? ঈমান মানে বিশ্বাস। আমার নবী ফরমান, আমার আল্লাহ বলেন, নবীগণ আমার কোন কওমের, কোন গ্রামের, কোন বাড়ির, কোন বংশের যারা খাঁটি মুমিন, তাদের একজনকেও আপনি পাবেন না যারা নবী বিদ্বেষী, তাদের সাথে বন্ধুত্ব করেছে, একজনও পাবেন না। ওয়ালাউ কানু আবাআহুম, শক্ত কথা আছে সামনে, শক্ত আছে, শক্ত। ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম, যদি ওই নবী বিদ্বেষী সন্তানের বাবাও হয়, ওই নবী বিদ্বেষী যদি, নবী বিদ্বেষ বুঝেন তো? বিদ্বেষ বুঝেন না?
ওই নবীর দুশমন যদি তার বাবাও হয়, ওই নবীর দুশমন যদি বাবার সন্তানও হয়, হতে পারে না? আদর করে ওই মাদ্রাসায় পড়াইলাম রে, তোরে এত আদর করে আজকে আয়সা বলস মিলাদ কিয়াম বেদাত হারাম শিরক। আমার আল্লাহ বলে যদি তোমাদের সন্তানও হয়, যদি তোমাদের বাবাও হয়, যদি তোমাদের আত্মীয় হয়, যদি তোমাদের কোনো বন্ধু বান্ধব হয়, তাদের সাথে বন্ধুত্ব যারা কাট করতে পেরেছে, সুবহানাল্লাহ বলেন, তাদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না। বন্ধুত্ব যাদের কাট করতে পেরেছে তাদের একটা শুভ সংবাদ দিয়ে দেন গো নবীজি, আমার কোরআন দিয়ে শুভ সংবাদ দিয়ে দেন। ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা। যদি সম্ভব হয় তাদের সন্তানের সাথে ঈমানি মহব্বত কাট করে দেয়ার, যদি সম্ভব হয় বাবা তোমার এতদিন মানছি, বাবা হিসাবে আজও মানি, কিন্তু তোমার সাথে ঈমানি কোনো মহব্বত, ঈমানি কোনো ভালোবাসা আমি তুমি বাবার সাথে করতে পারবো না, কারণ তুমি নবীর দুশমন। সুবহানাল্লাহ বলেন না? এটা যদি কারো দ্বারা সম্ভব হয়, আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে কাতাবা লিখে দিব, ফিহিম কুলুবিহিমুল ঈমান, ফি কুলুবিহিমুল ঈমান, তাদের কলবে আমি আল্লাহ ঈমান শব্দটা আলিফ ইয়ে মিম নুন, মিম আলিফ নুন, ঈমান শব্দটা আমি তাদের কলবে পাথরে যেমন খোদাই করে লেখে আমি আল্লাহ লিখব, তো এজন্যে পাথরের মতো খোদাই করে তাদের কলবে ঈমানটা লিখে দিব। কি জন্য লিখব? জেনে নেরে দুনিয়ার জমিনে সন্তানের কামাই খাওয়ার জন্য বসে আছো, সে সন্তানের কামাই তুমি খাচ্ছ না একমাত্র আমার বন্ধু নবী মুস্তাফার কারণে। আমার বন্ধুর কারণে তোর ছেলের সাথে বন্ধুত্ব কাট করে দিয়েছ, ছেলেকে তুমি ঘর থেকে বের করে দিয়েছ, ছেলের কামাই তোমার, ছেলের রোজগার তোমার ঘরে তোমার মুখে উঠে না। সুবহানাল্লাহ বলেন। একমাত্র আমার নবী মুস্তাফার মহাব্বতের কারণে, এ কারণে আমি তোমার অন্তরটার মাঝে খোদাই করে ঈমান লিখে দিব, কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা। আরো আছে ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। রে দুনিয়ার জমিনের মানুষ, আমার কোরআন খুলে দেখ, তাফসিরেও যাওয়া লাগবে না, শব্দের অর্থ করলেই বুঝে আসবে। তোমার ঈমানকে রক্ষা করার জন্য আমি জিবরাইলের নেতৃত্বে অসংখ্য ফেরেশতা দিয়া তোমার ঈমানকে হেফাজত করব, যেন ঈমান চোরেরা তোদের ঈমান চুরি করে নিতে না পারে। সেজন্য আমি জিবরাইলের নেতৃত্বে ফেরেশতাদেরকে দিয়া, ও মোমেন রে, ও শক্ত মোমেন, এটা শক্ত না নরম? এটা শক্ত। ওরে শক্ত মোমেন, দৃঢ় অঙ্গীকারবদ্ধ মোমেন, তোর ঈমানটা রক্ষা করার জন্যে আমি জিবরাইলের নেতৃত্বে ফেরেশতাদেরকে দিয়া তোর মরণ পর্যন্ত, কবরে শোয়ার পূর্ব পর্যন্ত তোর ঈমানকে আমি বাঁচাবো, আমি আল্লাহ বাঁচাবো। হাবিব আপনি এই আয়াত তাদেরকে দিয়ে দেন। পাইছি কিনা আমরা? আরো আছে, আরো আছে। ওয়া আইয়াদা ফীহিম, তোমার সাহায্য করার জন্য জিবরাইল তো দিবই, এরপরে আরো তোরে সুরক্ষা দেওয়ার জন্য আমি দুনিয়ার জমিনে থাকতেই তোরে জান্নাতের শুভ সংবাদ দিব।
যার কান ভালো শুনতে পাইবা, শুনতে না পাইলেও জেনে নিও তোর এই শক্ত ঈমানের কারণে আমি আল্লাহ তোরে দুনিয়ার জমিনে জীবিত থাকতেই জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। যখন আমি রওশন আলী বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে 36তম উরুস ও দোয়ার মাহফিল বলছি, তখন জেনে শুনেই বলছি। আল্লাহর ওলিদেরকে রাদিয়াল্লাহু আনহু আমরা বললে ওহাবিরা, যারা নবীর শত্রু, নবী বিদ্বেষী, তারা বলে হ্যাঁ রাদিয়াল্লাহু একমাত্র সাহাবাদের জন্য বলা যাবে। ইরে এ কোরআনের আয়াতে আমি কি পড়লাম? রাদিয়াল্লাহু আনহু। আগে কার বয়ান দিছে? মুমিনের বয়ান। যারা নাকি শক্ত ঈমানওয়ালা মুমিন, তাদেরকে আমি আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম, তাদের উপর আমি আল্লাহ রাজি হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না? ওয়ারাদু আনহু, এবং তারাও আমার প্রতি রাজি হয়ে যাবে। এক বেলা খাইলেও রাজি, না খেয়ে থাকলেও আমি আল্লাহর প্রতি যারা রাজি, এমন বান্দা তাদের শুকুর গুজার বান্দা বানিয়ে দেব, তাদের উপর আমি আল্লাহ রাজি। এর অর্থই তো রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলেন না? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের উপর আমার আল্লাহ রাজি, তারাও আমার আল্লাহর প্রতি রাজি। তাহলে রাদিয়াল্লাহু আনহু কোন আল্লাহর ওলিকে বলে নাই, একজন শক্ত মুমিনকে বলেছে। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের অসুবিধা লাগে না তো? হ্যাঁ, আর একটু চলবো না? অসুবিধা নাই তো? আমার কাছে কিন্তু অসুবিধা লাগে না, কারণ নিজের দেশের গ্রামের মানুষ তো, আপনারা পাশাপাশি গ্রাম তো, আমার অসুবিধা লাগে না। শুনেন শুনেন, আপনারা মনে করছেন মানুষ কম 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 না? কম মানুষ আসছে, কেমনে ওয়াজ করবো? কম মানুষ। শুনে নেন, জেনে নেন না। মান জা আবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন তোমরা একটা নেক আমল করলে আমি তোমাদেরকে 10টা দিব। তো আপনারা একজন একজন পাক্কা মোমেন হিসাবে আমি ধরে নিলাম, একজনকে আমি 10 জন ধরে নিলাম, অসুবিধা আছে? আমি মনে করব আপনারা এখানে এই 50-60 জন, 100 জন, 120 জন নয়, আপনারা আছেন এখানে হাজার হাজার জন, 10 গুণ আছেন। এটা মনে করে আমার কথা আরো একটু সামনে যাব। আমিন বলেন আমিন। একটু দুরূদ শরীফ পড়েন না মহব্বতের সাথে। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি यही है तमन्ना, यही आरज़ू है, यही है तमन्ना, यही आरज़ू है, यही तो सुनाने को जी चाहता है। अल्लाहुम्मा আল্লাহর ওলি যেমন মরে স্মরণীয় হয়ে আছেন, আমাদের মাঝে এমন অনেক সাধারণ মানুষ মরে গেছে, স্মরণে নাই। কথা বলেন ঠিক কিনা?
তিনি আল্লাহর ওলি না হলে স্মরণে থাকতেন না, এটার একটা দলিল দিব। আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলে, কাকে বলে এটা তো জানেন আপনারা। হাদিসে কুদসি মানে আল্লাহর সরাসরি কথা, জিব্রাইলের মাধ্যমে যেটা সেটা কোরআন, আর যেটা আমার নবীর জবান মোবারক থেকে বেরিয়েছে সেটা হলো হাদিস। আর যেটা হাদিসে কুদসি এটা আল্লাহ সরাসরি, জিব্রাইল নাই, কোনো ফেরেশতা নাই, কেউ নাই, সরাসরি বন্ধুর কলবে ঢেলে দিয়েছেন, সেটার নাম হাদিসে কুদসি। ইন্না ইউহিব্বু আবদান, আমার আল্লাহ আমার বন্ধু মুস্তাফাকে বলে, হাবিব আমি যখন আপনার উম্মত কাউকে ভালোবেসে ফেলি, আল্লাহ ভালোবাসে না? কাউকে কাউকে ভালোবাসেন না? গাউসে পাককে ভালোবেসেছিলেন কিনা? যদি ভালোবাসতেনই না তাহলে 900 বছর পরেও গাউসে পাকের কথা জবানে জবানে কেন? ভালো যদি নাই বাসতেন, আল্লাহকে পেতে পেতে যে যত বেশি পেয়েছে, ফাজকুরুনি আযকুরকুম, ফাজকুরুনি আযকুরকুম, আল্লাহকে ডাকলে আল্লাহ তাকে ডাকে। কথা বলেন, করেন না? তো আল্লাহকে ডাকা যখন আমার শেষ হয়ে যাবে, আমি মরে গেলে তো আর আল্লাহকে ডাকা নাই। কথা বলেন ঠিক কিনা? তো আমার ডাকা কি শেষ হয়ে যাবে? আল্লাহ কি শেষ? না, আল্লাহ তো শেষ নয়। আযকুরকুম অর্থ হলো আমার আল্লাহ যাকে ডাকতে থাকবে, যাকে আল্লাহকে যতটুকুন বেশি ডেকেছো, আমার আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে অতটুকুন ডাকার জন্য মানুষ ফিট করে দিয়েছে। এটার অর্থ আযকুরকুম। কোরআনের গভীরতায় যাওয়া লাগবে না? বললাম না, নবী প্রেম না হলে কোরআনের গভীরতায় যাওয়া যাবে না। তো আল্লাহ বলেন, আমি যখন হাবিব, আমি যখন কোনো বান্দাকে ভালোবেসে ফেলি, দা জিবরিল, জিবরিলকে কাছে ডাকি। সুবহানাল্লাহ বলেন। জিবরিল বলে, আল্লাহ আপনি বলে দিলেই তো আমি যেখানে আছি সেখানে থাকলে বলতে পারতেন, আমাকে কাছে ডাকলেন কেন? বলি রে গোপন কথা আছে, গোপন কথা আছে। সুবহানাল্লাহ বলেন। এটা গোপন কথা আছে, এটা রাজের কথা, এটা দূরে 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 থেকে বলা যায় না, এটা এই জন্য কাছে ডেকেছি। গোপন কথা থাকলে ওই শুনুন এই হয়েছে সেই হয়েছে কেউ বলে না, কাছে ডেকে কানে কানে বলে, যেন কেউ না শুনে। গোপন কথা তো গোপন কথা কাছে ডেকে বলতে হয়। ও জিবরিল তোমাকে কাছে ডেকেছি, গোপন কথা আছে। আল্লাহ বলুন কাছে এসে গেছি। ও জিবরাইল, আমি বাগদাদের আব্দুল কাদের জিলানীকে ভালোবেসে ফেলেছি। আমি খাজা গরিবে নেওয়াজকে ভালোবেসে ফেলেছি। আমি রওশন আলী বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবেসে ফেলেছি। আল্লাহ বুঝলাম, এখন আমার দায়িত্বটা কি একটু বলুন। আল্লাহ তাড়াতাড়ি বলুন। আপনি যাকে ভালোবেসে ফেলেছেন শুনছি, যখন যাকে ভালোবেসে ফেলেন তখনই জিবরাইলকে ডাকেন। সুবহানাল্লাহ বলেন। একজন একজন করে ভালোবাসেন, একবার একবার করে জিবরাইলকে ডাকেন, ডেকে বলেন, রে জিবরাইল আহাব্বাহু ওয়া আহাবতুহু, আমি যাকে ভালোবেসেছি তোমার দায়িত্ব হলো তুমি জিবরাইলও তাকে ভালোবেসে ফেলো। আল্লাহ আপনি যাকে ভালোবাসছেন, যার নাম আমাকে বললেন, আমি জিবরাইল ভালোবাসবো না, এটা তো হতেই পারে না।
আল্লাহ এরপরে আমার কি দায়িত্ব? কাছে ডাকলেন যে, বলে কাছে ডাকার আরো দায়িত্ব দিচ্ছি রে জিবরাইল, যাও সমস্ত আকাশে ছড়িয়ে যাও, সব ফেরেশতাদেরকে ডাকো, তুমি ফেরেশতাদের নেতা, সব ফেরেশতাদেরকে ডেকে বলো আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো, সব ফেরেশতাও যেন তাকে এই মুহূর্ত থেকে ভালোবাসতে আরম্ভ করে। আল্লাহ যাচ্ছি তো, সব ফেরেশতাদেরকে বলে আসলাম, আর কোন দায়িত্ব আছে কিনা আমার? বলে আছে তো, তোমার দায়িত্ব এখনো শেষ হয় নাই, তোমার দায়িত্ব কিয়ামত পর্যন্ত থাকবে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। ও জিবরাইল, তোমার দায়িত্ব নবীরা চলে গেলে ওহী পাঠানো, এটা নয় শুধু, সমস্ত ফেরেশতাদেরকে আমার আল্লাহ একটা না একটা দায়িত্ব দিয়ে রেখেছেন, সব ফেরেশতারা দায়িত্ব প্রাপ্ত। জিবরাইল কিয়ামত পর্যন্ত এই দায়িত্বটা প্রাপ্ত, আরো দায়িত্ব আছে। জিবরাইল কি দায়িত্ব? আল্লাহ বলেন না গো আল্লাহ, ও জিবরাইল এই মুহূর্তে দুনিয়ার জমিনে নেমে যাও, নেমে গিয়ে দেখো আমার বন্ধুর উম্মতদের কলবের দিকে একটু তাকাইয়া দেখো, যাদের অন্তরে যার্রা পরিমাণ ঈমানের ছোঁয়া পাইবা, তাদেরকে তাদের কলবের মাঝে তুমি জিবরাইল একটা ঝাপটা দিয়া ওই আমার ওলির মোহাব্বত তারে ভিতরে ঢুকাইয়া দাও। এবং কিয়ামত পর্যন্ত যারা আসতে থাকবে নবী প্রেম নিয়া, ওই নবী প্রেমিকদেরকে আমার ওলিদের প্রেম তাদের অন্তরে ঢুকাইয়া দিও, তারা যেন ওই ওলিদের জিয়ারত করতে আসে, ওই ওলিদেরকে ভালোবাসতে আসে। আমার আল্লাহর দায়িত্বপ্রাপ্ত জিবরাইল আজও নিয়োজিত আছে এই আপনার গ্রামের তো, এজন্য পছন্দ কম হয় না। সাবধান, সাবধান বলছি। আল্লাহর ওলি নবীর সাথে হুব্বে রাসূল এবং হুব্বে ওলি, যাদের অন্তরে নবী প্রেম আছে, অটোমেটিক তাদের অন্তরে জিবরাইলের মাধ্যমে ওলি প্রেম চলে আসবে। যাদেরকে দেখবেন আল্লাহর ওলিদেরকে ভালোবাসে না, নিঃসন্দেহে আপনি ধারণা করে নিয়েন যে তাদের অন্তরে নবী প্রেম নাই, এজন্যই আল্লাহর ওলিদেরকে ভালোবাসে না। ওয়াইযা কিলা লাহুম তাআলাও, তারা মুনাফিক। ওয়াইযা কিলা লাহুম তাআলাও ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আবে সাহেব আছে। ওয়াইযা কিলা লাহুম, যখন তাদেরকে ওই মুনাফিকদেরকে ডাকা হইতো, মুনাফিকের শানে আয়া, মুনাফিকদেরকে যখন ডাকা হইতো, আল্লাহ বলেন ওয়াইযা কিলা লাহুম তাআলাও, আসো, মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহর কোরআনের দিকে আসো এবং আমার বন্ধু মুস্তাফার দিকে আসো। সুবহানাল্লাহ বলেন। সূরা নিসা 61 নম্বর আয়াত, একবারে শাব্দিক অর্থ পড়লেই বুঝতে পারবেন। ওয়াইযা কিলা লাহুম তাআলাও ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, তাদেরকে ডাকা হবে আল্লাহর কোরআনের দিকে আসো। এই যে আল্লাহর কোরআনের দিকে আসো এবং আমার বন্ধু মুস্তাফার দিকে আসো। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। রাআইতা মানে ও গো নবী আপনি দেখবেন। সুবহানাল্লাহ বলেন না। আমি ডাকবো কোরআনের দিকে এবং আপনার দিকে, আপনার দিকে আসলে কিন্তু কোরআনের দিকে যাওয়া হয়ে যেত,
কিন্তু আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা আপনার দিকে আশা থেকে ফিরে যাবে, এমনভাবে ফিরে যাবে একবারে অকাট্যভাবে, আর ফিরে আসবে না, আপনার থেকে তারা ফিরে যাবে। এবার আসেন মুসলমান মুমিন আর মুনাফিকদের পার্থক্য হয়ে গেল। আমার নবী প্রেমের দিকে যারা দৌড়ায় তারা মুমিন, যারা নবী প্রেমের দিকে দৌড়ায় না, কোরআনই সব, কোরআনই সব, আল্লাহই সব, তারা কি মুনাফিক, তারা কি মুনাফিক। এবার মুনাফিক আর মুমিন বুঝলেন তো? আমরা মুমিন, আমিন বলেন, আমিন। আমরা কি মুমিন, ঈমান নিয়ে কবরে যেতে চাই। কবরে গেলে প্রশ্ন করবে কয়টা? তিনটা। বুখারী শরীফ পুরাটা উল্টাইয়া দেখলাম, প্রশ্ন করবে একটা। মুসলিম শরীফ উল্টাইয়া দেখলাম পুরাটা, প্রশ্ন করবে একটা। হ্যাঁ, আবু দাউদ শরীফে তিনটা আছে, আমরা তিনটাই মানি। তো প্রথমটা হলো মার রাব্বুকা। বুখারী এবং মুসলিম শরীফের প্রশ্ন একটা কেন? একটা হইল ওই প্রশ্নটা, যেই প্রশ্নটার উত্তর দিলে আপনার জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। প্রথম দুইটা প্রশ্নের উত্তর দিলে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে না। যদি হতো তৃতীয় প্রশ্নের আর দরকার ছিল না। এজন্য মার রাব্বুকা, রাব্বি আল্লাহ বলবো। এটা হলো ফাইনাল পরীক্ষার আগে হয় টেস্ট, ঠিক কি না? টেস্টের আগে কিন্তু একটা ফি টেস্ট হয়, ফি টেস্ট হয় আর 1 মাস 1.5 মাস আগে। এরপরে ফাইনাল পরীক্ষার 3 মাস আগে হয় টেস্ট, এরপরে 3 মাস পরে ফাইনাল। আচ্ছা, এই মার রাব্বুকা হলো ফি টেস্ট। তুমি কি, তুমি আল্লাহকে মানো? হ্যাঁ মানি। তো দাঁড়াও দাঁড়াও, ও মৃত ব্যক্তি, আল্লাহকে মানো? মানি। দাঁড়াও, ইন্নাল আবদা, হাদিসে পাকটা বলি আগে, ইন্নাল আবদা ইদা উদিআ ফিল কবরি, নিশ্চয়ই যে কোনো বান্দা যখন কবরে রাখা হবে, ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, তার বন্ধু বান্ধবরা, আত্মীয় স্বজনরা কবরে মাটি চাপা দিয়ে যখন বাড়ির দিকে আসতে থাকবে, ফাইন্নাহু লা ইয়াসমাউ কারনা নিআলিহি, মাটির নিচে হলো ওই মৃত ব্যক্তি। সে জান্নাতীও হতে পারে, জাহান্নামীও হতে পারে, কাফের হতে পারে, ইহুদি হতে পারে, নাসারাও হতে পারে। ইন্নাল আবদা বলেছে আল্লাহর যে কোনো বান্দা, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর যে কোনো বান্দাকে মাটির নিচে চাপা দিয়ে, মাটি দিয়ে যখন তার বন্ধু বান্ধবরা, আত্মীয় স্বজনরা কবর থেকে পাশ কেটে চলে যাবে, ইন্নাহু লা ইয়াসমাউ কারনা নিআলিহি, নিশ্চয়ই লা ইয়াসমাউ, নিশ্চয়ই নিশ্চয়ই সে শুনতে পাবে। দুইটা, মৃত্যু ব্যক্তি শুনতে পাবে কারনা নিআলিহি, তার পায়ের জুতুর আওয়াজ সহ। আল্লাহর ওলির দরকার নাই, যে কোনো মানুষ, যে কোনো মানুষ কবরে যখন চাপা দেয়া হবে, আমার নবী বুখারী শরীফে, ইসমাইলুল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ আস-সহিহুল বুখারী, কোরআনের পরে যদি কোনো সহিহ কিতাব থাকে সেটার নাম কি? বুখারী। ওই বুখারী শরীফের ইবারত পড়ছি কিন্তু আমি, ইন্নাহু লা ইয়াসমাউ কারনা নিআলিহি, জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পাবে। আর আমি কবরের পাশে গিয়ে যদি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলি, শুনতে পাবে না? তো হাদিসে পাকে তো আছে, যদি কোনো আত্মীয় স্বজন, ছেলে সন্তান বাবার কবরে গিয়ে বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বাবা ছেলের নাম ধরে সালামের উত্তর দেয়। ও আমার সন্তান, তুমি এসেছো আমাকে সালাম দিতে, আমি বড় খুশি হলাম, আমি বড় এহসান পেলাম আল্লাহর দরবার থেকে, তোমার সালামের উত্তরও আমি দিলাম। আর যদি কোনো অপরিচিত ব্যক্তি, পরিচয় নাই, অপরিচিত ব্যক্তি যদি কবরের পাশে গিয়ে সালাম দেয়, তাহলে সে
ওয়ালাইকুম আসসালাম বলে, অপরিচিত নাম ধরে না ওয়ালাইকুম আসসালাম বলে। তাহলে বোঝা গেল আমার নবী যে বলেছে ইন্নাহু লা ইয়াসমাউ কারনা নিআলিহি, সে তার জুতার আওয়াজ সহ শুনতে পাবে। কথা ঠিক না বেঠিক? ঠিক। এরপরে আতাহু মালাকানে ফায়ুকঈদানিহি ফায়াকুলানে লাহু মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুলি লিমুহাম্মাদিন। সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন যে আস্তে আস্তে মানুষ আসতেছে, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। তাহলে প্রথম দুইটা প্রশ্ন কি কি বলছিলাম? ফাইনালের আগে টেস্ট, টেস্টের আগে ফি টেস্ট। ফি টেস্ট হলো মার রাব্বুকা, তোমার প্রভুকে। হ্যাঁ, তুমি টেস্টের জন্য তৈরি হও। তোমার টেস্টের প্রশ্ন আসতেছে। কি প্রশ্ন? ওমা দীনুকা, তোমার দিন কি? তো আমি বললাম, আপনি বললেন দিন ইয়াল ইসলাম, কেউ বলল দিন ইয়াল ইয়াহুদ, তুমি বাদ। দিন ইয়াল নাসারা, খ্রিস্টান, তুমি বাদ। দিন ইয়াল হিন্দু, বাদ। হিন্দু ধর্ম তোমার না, মুসলমান। হ্যাঁ, দাঁড়াও, তোমার জন্য ফয়সালা জান্নাত, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, সেটার ফয়সালা হবে এখন। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন না। সেই প্রশ্নটাই বুখারী এবং মুসলিম শরীফে করেছেন। কি? যে ফাআতাহু মালাকানে ফায়ুকঈদানিহি ফায়াকুলানে লাহু মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুলি মুহাম্মাদিন। ও মৃত ব্যক্তি, মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল। এই হাজা মানে এই যে তোমার কবর, এই যে তোমার কবরে তোমার সামনেই জিনাকে দেখা যাচ্ছে, তিনার সম্পর্কে তুমি মা কুনতা তাকুলু, এই মৃত্যুর পূর্বে ওলামায়ে কেরাম আছেন কানা ইয়াকুনু, যখন মজারের আগে আসে তখন এটার অর্থ হয় মাজি ইস্তেমরারি, অতীত, 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 নিকটতম অতীত, নিকটতম। এই মৃত্যুর আগে পর্যন্ত মা কুনতা তাকুলু, কি বলা বলি করেছো, স্টেজে কি বলেছ এ নবী সম্পর্কে। সুবহানাল্লাহ। মুহাম্মাদিন, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন না আমার নবীর নাম মোবারক সহ প্রশ্ন করবে, এই যে তোমার কবরে দেখা যায় তিনাকে, তিনার সম্পর্কে তোমার ধারণা ছিল কি? তুমি কি বলা বলি করতে? তোমার ঈমান ছিল কি? তখন যে ব্যক্তি সত্যি সত্যি যার ঈমান ছিল নবী আমাদের মতো মানুষ, তখন বুঝে এসে যাবে না রে না, নবী তোরে আমাদের মতো না। আমার মরার পরে কবরটা ছিল অন্ধকার, এক মুহূর্তের জন্যে নবী মুস্তাফা যখন আমার কবরে এসেছে, আমার কবরটা আলোকিত হয়ে গেছে। আমি বলেছিলাম নবী মাটির তৈরি, না রে না, নবী তোরে নূর না আলা নূর। তখন সে বলবে হা হা লাদরি, আমি কিচ্ছু জানি না। আর যারা দুনিয়ার জমিনে মরণ মুহূর্ত পর্যন্ত আমার নবী মুস্তাফাকে মোহাব্বতের সাথে ধারণ করেছে, নবীকে আর সে আজিমের চাইতে কোটি কোটি গুণে দামি জেনেছে। শুধু আরশ নয় রে, আল্লাহর সমগ্র সৃষ্টি জগতের চাইতে যাকে দামি মনে করে করে দুনিয়ার জীবনটা কাটিয়ে দিয়েছে, সে বলবে হুয়াল মুমিন, সে তো অবশ্যই মুমিন। সুবহানাল্লাহ বলেন না। হুয়াল মুমিনু ইয়াকুলুল মুমিন হুয়া নবী আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সেদিন অর্থ জেনে জেনে বলবে। আজকে তো আমি জানি না নবী অর্থ কি। আপনি জানেন নবী অর্থ কি? নবী অর্থ হলো গায়েবের খবরদাতা। নবিয়্যুন অর্থ কি?
গায়েবের খবরদাতা যিনি, তিনার নাম নবী। আরবিতে যখন খবর আসে, আরবি চ্যানেলে যখন খবর পড়ে না, খবর, তখন কোনার মধ্যে আমাদের লেখা থাকে খবর, খবর পড়ে, খবর বাংলাতে খবর, আর আরবিতে লেখা থাকে আল আম্বা, খবর সমূহ। নবীর বহুবচন আল আম্বা। তো খবর সমূহ এখন পড়া হচ্ছে। তো নবীন মানে গায়েবের খবর। যখন খবর পড়া হচ্ছে, এর আগে আপনি এই খবর জানতেন? টেলিভিশনে যে খবর পড়া হয়, এটা আগে জানতেন না তো। যখন পড়া হচ্ছে তখন জানছেন যে এটা খবর, এটাই গায়েবের খবর। সুবহানাল্লাহ বলেন না। এটাই আপনার অজানা খবর ছিল, এজন্য এটার নাম নবী, এজন্য এটার নাম আম্বা। নবীন অর্থ গায়েবের খবরদাতা। এক কথাই বলে দিবে, কবরে গেলে তো আর বাংলাভাষীরা বাংলাভাষী থাকবে না, তারা জান্নাতের ভাষাভাষী হয়ে যাবে। আর তারা বুঝে শুনেই বলবে হুয়া নবিউল্লাহ, তিনি হলেন আমাদের গায়েবের খবরদাতা নবী। আরো কত কিছু বলবে, যাকে আমি আমার অন্তরের এক কোঠায় স্থান দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সুপারিশ করে দেন না। আমার নবী ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা রে, রে ফেরেশতা। কারো কারো বেলায় আমার নবী বলবে, রে ফেরেশতা, কারে কি জিজ্ঞাসা করতেছ, যে সারা জীবন আমার জন্য পাগল ছিল রে, আমি নবীর জন্য পাগল দিওয়ানা ছিল রে। আমার বিরুদ্ধে যখন কেউ কিছু বলতো, সে সইতে পারতো না। কারে কি প্রশ্ন করিস, তারে প্রশ্ন না কইরা, আমারে পাগল উম্মতটারে প্রশ্ন না কইরা, বরং আমি নবীকে প্রশ্ন কর, ওই উম্মতটা আমার কত কাছের মানুষ ছিল রে। এমনও কিছু পাগল যাবে কবরে, এমনও কিছু পাগল যাবে, আমার নবী তাদের হয়ে উত্তর দিয়ে দিবে। ফেরেশতার সাধ্য আছে আমার নবী পাককে প্রশ্ন করার? আছে কিনা? নাই তো। প্রশ্ন করা লাগবে না। যখন এরপরে কি বলবে, নম কানাউমাতিল উরুস, এই যে উরুস, এই যে উরুস মুবারক, হাদিসে পাকের বাণী থেকে উরুস এসেছে। আলহামদুলিল্লাহ বলেন না। কি বলবে? কবরে বলবে, নম কানাউমাতিল উরুস, রে মৃত ব্যক্তি। এর আগে আরেকটা শুভ সংবাদ দিবে, বুখারীর হাদিস, উনজুরু ইলা মাকাদিকা মিনান নার। ফেরেশতা জান্নাত দেখাবে, জাহান্নামও দেখাবে। সুবহানাল্লাহ বলেন। বলবে, এই জাহান্নামের দিকে তাকাইয়া দেখো রে মৃত ব্যক্তি, উনজুর ইলা মাকাদিকা মিনান নার, তোমার জায়গাটা হতো জাহান্নামে, যদি আমার বন্ধুর পরিচয় দিতে না পারতে। সুবহানাল্লাহ বলেন না। প্রথম দুই প্রশ্ন বাদ, এটা তো ফিটেস্টার টেস্ট, ফাইনাল পরীক্ষায় যদি আমার বন্ধু মুস্তাফাকে চিনতে না পারতে, উনজুর ইলা মাকাদিকা মিনান নার ফাকাদ আবদালাকাল্লাহু বিহি মিনাল জান্নাহ। তুমি বিহি, ফাকাদ আবদালাকাল্লাহু বিহি, এই আমার নবীকে চিনার কারণে এই জাহান্নাম থেকে বদল করে তোমার ঠিকানাটা জান্নাতে করে দিয়েছেন আল্লাহ। নম কানাউমাতিল উরুস, এবার প্রশান্তিতে তুমি নতুন দুলা। উরুস মানে বাসর রাতের দুলহান। বাসর রাতের দুলহানকে বলা হয় দুলহান, দুলানা। বাসর রাতের দুলহানকে বলা হয় উরুস। বাসর রাতের দুলানের ঘুম যাওয়ার মতো ঘুমাও। সুবহানাল্লাহ বলেন। নম, নম মানে ঘুমাও। কানাউমাতিল উরুস, বাসর রাতের দুলানের মতো। কারণটা হলো কি জানেন? বাসর রাতে দুলানকে আগে বাসর ঘরে দিয়ে বলে, অপেক্ষা করো,
না হইলে ঘুম যাও, 1 ঘন্টা 2 ঘন্টাও হইতে পারে, 3 ঘন্টাও হইতে পারে, জামাই বহু ব্যস্ত আছে, আসতে দেরি হইতে পারে। যত ঘন্টায় দেরি হয়, জীবনের প্রথম বাসর যদি শুইয়াও যায়, ঘুম আসবে? আসবে না কেন? আমার জীবনের মাথার ছায়া হবেন যিনি, তিনি একটু পরেই আমার সাথে দেখা হবে। আমি জীবনের প্রথম যে পুরুষটাকে দেখব, সে পুরুষটা আসবে, আমি বুঝি ঘুমাবো, আমার সে মোহাব্বতের ব্যক্তিটা আসবে, ঘুম আসবে না। তাহলে কেন বলল নম কানাউমাতিল ওরস? ইরে, বাসর রাতে যেমন দুলান ঘুমায় না তার প্রিয় মানুষটার সাথে সাক্ষাৎ করার জন্য, এজন্য তুমি সেই বাপে মন চাইলে ঘুমাও। তোমার ঘরে আর কেউ আসবে না, একজন আসবে, তিনি রাহমাতাল লিল আলামিন। আর কেউ আসবে না, আসবে মাত্র আমার বন্ধু মুস্তাফা। আমার নবী আসার অপেক্ষায় আমার আপনার কবরে ঘুম আসবে? বলেন না, ঘুম আসবে? অপেক্ষা করব, কখন আসবেন, কখন আসবেন আমার নবী, কখন আসবেন আমার ওই বন্ধু। আমি যাকে লালন করেছিলাম, দুনিয়ার সব কিছু উজাড় করে দিয়েছিলাম, ধন সম্পদ আমার কিচ্ছুর প্রয়োজন ছিল না, আমি চেয়েছিলাম শুধু আমার বন্ধু মুস্তাফাকে। আল্লাহ, এই গ্রামের যে বলি শুয়ে আছে, গ্রামবাসীর জন্য একটা গর্ব গো আল্লাহ। গ্রামবাসীর নিরাপদের জন্য, নিরাপত্তার জন্য একটা গর্ব তুমি শুয়াইয়া রাখছ। তোমার ওলিকে সেইভাবে মর্যাদা দেওয়ার তৌফিক দান করে দাও, এই গ্রামবাসীরে দান করে দাও, আশেপাশের মানুষগুলিরেও দান করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমরা কতবার দরুদে পাক পড়েছি, সালাম আরজ করেছি, তাজিম ও তাকরিম জানিয়েছি গো আল্লাহ। আমাদের দরুদ সালাম, তাজিম ও তাকরিম, তিলাওয়াতে কোরআনুল কারীম শাহী দরবারে কবুল করে সর্বাগ্রে আমার নবী, হায়াতুন নবী, নূরুন নবী, নবিউল আম্বিয়া, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক রওজা মুবারাকায়ে মদিনা তৈয়বায়, ওই সবুজ গম্বুজের নিচে নবী পাকের পাক কদম মুবারক পৌঁছিয়ে দাও। মদিনার পাক রওজা মুবারক থেকে নূরি তাওয়াজ্জো আজকের এই মহতি নূরানি মাহফিলে জারি করে দাও। মদিনার নূর মুবারক দিয়ে আজকের এই মাহফিলকে নূরানি বানাইয়া দাও। মদিনার নূর মুবারক দিয়ে আমাদের প্রত্যেকের কলবগুলিকে নূরানি বানাইয়া দাও। আয় আল্লাহ, যতগুলি হাত তুললাম তোমার শাহী দরবারে, আমাদের আশেপাশের মা বোনরাও যারা আমাদের সাথে হাত তুলেছে গো আল্লাহ, প্রত্যেককে শাহী দরবারে কবুল করে নাও। সকলের মনের দুজাহানের নেক বাসনা পূরণ করে দাও। আল্লাহ, প্রতিটি পরিবারের প্রতি রহমত নাযিল করে দাও। সন্তানদের শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ, নাতি নাতনিদের শাহী দরবারে কবুল করে নাও। ওগো আল্লাহ, বিশেষ করে আমাদের কারো কারো মা নাই, কারো কারো বাবা নাই, দাদা নাই, দাদি নাই গো আল্লাহ। আমার পাশে হুজুরের বাবা অসুস্থ, আল্লাহ আলেমের বাবাকে অসুস্থ রেখেছ, আলমের রব্বির হামহুমার খাতিরে তার বাবাকে মাফ করে দাও, আর শাফায়ে আজলা নসিব করে দাও। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, খেসো আকারে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র পরিজন যারা দুনিয়ার জমিন হতে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে, আয় আল্লাহ, তাদের প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছিয়ে দাও। আজকের মাহফিলের নেক নজর তাদের প্রত্যেককে দান করে দাও।
প্রতিটি কবরকে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাইয়া দাও রব্বুল আলামিন। একটা আরজ জানাই গো আল্লাহ তোমার শাহী দরবারে, যতদিন বাঁচাবে দুনিয়ার জমিনে, যতদিন বাঁচিয়ে রাখবে ঈমানের সাথে রাইখো। যেদিন মরণের ডাক দিবে নবী প্রেমিক বানাইয়া, ঈমানের সাথে কবরের যাত্রী বানাইয়া রব্বুল আলামিন। পারিবারিক জীবন, ব্যবসায়ী জীবন, চাকরি জীবন, সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় নিরাপত্তা দান করে দাও, উত্তর উত্তর উন্নতি দান করে দাও। এ মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখার মানুষগুলিরে তুমি নির্বাচন করে দাও ও রব্বুল আলামিন। শাহী দরবারে দরখাস্ত জানাই, হাদিসে পাকে পেলাম যারা তোমার বলিদেরকে ভালোবাসবে, তোমরাও তাদেরকে, তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসবে গো আল্লাহ। ওই তোমার বলিকে কাছের মানুষরা ভালোবাসার তৌফিক দিও, জিয়ারতের তৌফিক দিও। বারে বারে জিয়ারতের তৌফিক দিলে ওই আল্লাহর বলি তাদেরকে চিনতে পারবে। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবে, রে তুই আমার বলি ছিলি, তুই যারে যারে চিনিস তারে নিয়ে জান্নাতে চলে যা। ও আল্লাহ, সেদিন যেন আমাদেরকে চিনে চিনে তোমার বলিরা জান্নাতে নিয়ে নিতে পারে, সে তৌফিক প্রত্যেককে দান করে দাও। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আয় আল্লাহ, আমাদের মা বাবা কেউ নাই, আমরাও তো থাকবো না গো আল্লাহ, আমরাও চলে যাব। যেদিন মৃত্যু বিছানে শুয়ে যাব, আজরাইল আসবে জান কবজ করার জন্য। শয়তান দূর থেকে আমাদের ইশারা দিয়ে ঈমান হরণ করতে চাইবে গো আল্লাহ। সাবেক খাদেম রুস্তম আলী মিকার সাহেব আজীবন এ খেদমতে রওজার খেদমত করে গেছে, মাজার মোবারকের খেদমত করে গেছে, আজ কবরে শুয়ে আছে গো আল্লাহ। তাকেও তোমার বলি বানাইও, তাকে তোমার বলি রূপে কিয়ামতের ময়দানে উঠাইও ও গো আল্লাহ। তার বংশধরদের ওই বলির খেদমত করার তৌফিক দান করে দিও, বাড়ির মানুষদের দিও আল্লাহ গো। যখন বুঝতে পারবে তোমার বলির খেদমত করলে লুস্কান যাবে না, লাভ হবে গো আল্লাহ, তখনই তারা তোমার বলির খেদমতে ঝাঁপাইয়া পড়বে গো আল্লাহ। ও আল্লাহ, তাদের এমন কিছু নমুনা আর নজির দেখাইয়া দাও যে তোমার বলি যারা, তারা কবরে থাকলেও দুনিয়ার জমিনের মানুষদের সাহায্য করতে পারে ও রব্বুল আলামিন। মরে যখন যাব দুনিয়ায় থাকতে পারবো না, মরণের বিছানে যখন শুয়ে যাব, আজরাইল আসবে জান কবজ করার জন্যে। ওই সংকটময় মুহূর্ত শয়তান আসবে ঈমান হরণ করার জন্যে। আমাদের ঈমান সুরক্ষা দিয়ে আমার নবী হায়াতুন নবী, নূরুন নবী, নবিউল আম্বিয়া নবী, ইমামুল আম্বিয়া নবী, নূরুন আলা নূর নবী মুস্তাফার নূরানি চেহারায় আনোয়ার ওই মুহূর্তে আমাদের প্রত্যেকের দুনয়নে দেখাইও। দুনিয়ার জমিনে বেঁচে থাকতে বারবার দেখাইও, মরণ মুহূর্তে দেখাইয়া দেখাইয়া প্রতিটি জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।